আপনি অস্ত্র বানাবেন কিভাবে? ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাতে হবে। এই ডায়ালগটা কিন্তু ভুট্টো দিয়েছিলেন, জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তানের ভুট্টো যখন দেখলেন 71 সালে যখন যুদ্ধ হলো, একটা পর্যায়ে ভারত যখন যুদ্ধে ঢুকলো, তখন কিন্তু তারা জাতিসংঘে গেলেন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি। যাই দেখলেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তালা দেওয়া, কার কাছে যে প্রস্তাব দিবেন। তখন বুঝতে পারছেন যে পশ্চিমারা কতখানি বেইমানি করতে পারে। তখন ওখান থেকে ফিরে এসে কিন্তু ওনারা বলেছেন যে ভারতের মোকাবেলা করার জন্য আমরা প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অ্যাটম বোম বানাবো। তো এখন এই যে আপনি বলছেন যে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাবেন, অস্ত্র বানাবেনটা কি দিয়ে? প্রযুক্তি কোথায় গেছে? প্রযুক্তি কোথায় গেছে আমাদের কোনো ধারণার মধ্যেও নাই। অস্ত্র যে বানাবেন, আপনার কাছে যে সর্বাধুনিক প্রযুক্তি, দেখেন হেভি ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই। আমরা সামান্য একটা ব্লেড তৈরি করতে পারতেছি না, এখন আমাদেরকে ইন্ডিয়ার ব্লেড আনতে হয়। তো কাজেই হ্যাঁ পারবেন, অস্ত্র লাগবে, আমি না বলি না, কিন্তু সমগ্র জাতির, আপনি যদি সমগ্র মুসলিম উম্মাকে হিসাব করেন, সমগ্র জাতিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সম্পদ, অ্যাসেট, তার মাটির নিচে মাটির উপরে যা আছে, জ্ঞানও কিন্তু একটা সম্পদ, অ্যাসেট। আপনারা জানেন সম্পদ দুই প্রকার, একটা হলো অ্যাবস্ট্রাক্ট, একটা হলো কনক্রিট, মানে হলো বস্তুগত অবস্তুগত। এই জ্ঞানটা কিন্তু একটা অবস্তুগত, এটা কিন্তু সম্পদ, এটা একটা অ্যাসেট। এর সমগ্র কিছু একত্র করতে হবে। এখন আমরা মুসলমানরা টাকা পাচার করে দিব আপনার হলো সুইস ব্যাংকে, আমরা এখানে ঘুষ খাবো, দুর্নীতি করব। আপনি বলবেন অস্ত্র বানাবো, অস্ত্র বানাবেন কি দিয়ে? টাকা লাগবে না, সম্পদ লাগবে না? এই জন্যে ভাই এসব কথা না, আগে যদি পারেন ঐক্য, জাতিটাকে ঐক্যবদ্ধ করেন। এই ঐক্যবদ্ধ করার কথাই আমি বলে যাচ্ছি। যেভাবে ফেরকা মাযহাব তরিকা ছোট ছোট ব্যাপার নিয়ে, মাসলা মাসাইল নিয়ে মানে ঐক্য নষ্ট হয়েছে, এটা আগে ঠিক করতে হবে, তবে আপনি যে কোনো কিছু করতে পারবেন।